বলো তোমার কিরকম এক্সপিরিয়েন্স হলো ঘুরে? হে গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ। আজকে পুকলুরা আসবে, তো আজকে তো আমি সকাল থেকে ভীষণ এক্সাইটেড। পুকলু কখন আসবে, পুকলু কখন আসবে। তো বিকেল হয়ে গেছে আর পুকলুদের আসার সময় হয়ে গেছে, আর ওর জন্য আমি একটা সারপ্রাইজ রেডি করছি। ওর জন্য আমি কেক বানাবো। ও ওরিও কেক খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, তার জন্য ভাবলাম যে ও আসার আগে আমি সুন্দর করে একটা কেক বানিয়ে রাখবো আর ওকে সারপ্রাইজ দেবো। পুকলুদের তো আনতে গেছে ড্রাইভার, এইমাত্র গাড়ি নিয়ে বেরোলো। তো আস্তে আস্তে আশা করি আমার কেকটা হয়েই যাবে। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, ওটা একটু ভিজিয়ে দিই। আর একটা প্যাকেট রয়েছে, এখন আমি দিইনি। ওটা একটু চায়ের জল বসিয়েছি মায়ের জন্য আর আমার জন্য। কেক বানাতে বানাতে আমার স্টুডেন্টরাও এসে গেছে পড়তে। তো আমি ভাবলাম যে বিস্কুটগুলো কেকের মধ্যে ভিজিয়ে রাখি, পরিয়ে টরিয়ে নিয়ে তারপরে কেকটা বানাবো। ততক্ষণে কিন্তু বিস্কুটগুলো নরমও হয়ে যাবে। পুকলুদের আসার প্রায় সময় হয়ে গেল আর আমার পড়ানো হয়ে গেছে। আর আমি এতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আমি পড়াতে পড়াতে বেশ ময়দা, তারপরে বেকিং সোডা, বেকিং পাউডার সব কিছু দেবো। চিনি টিনি আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তো এবার সব কিছু দিয়ে একটু মিশিয়ে আমি মাইক্রোওভেনে দিয়ে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার কেক বানানোর একদম ইজি পদ্ধতি। আর ওই কেকটাই খুব ভালো খায়। আমি একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখি আর তারপরে একটু চিনি দিয়ে দিই আর বেকিং পাউডার দিয়ে ময়দা দিয়ে একটু মাইক্রোওভেনে দিয়ে দিলে 4-5 মিনিটে ছোট্ট একটা কেক হয়ে যায়। তো এখানে আমি 2 প্যাকেট বিস্কুট দিয়েছি, তোমরা আগেই দেখেছো। তো একদম ইজি পদ্ধতিতে আমি বানাই, হয়তো অতটা ফ্লাপি হয় না, বাট ও কিন্তু খুব ভালো খায়। একদম গরম গরম আমি ওকে বের করে দিই, তো তারপরেও খুব ভালো খায়। ওই জন্য আমি একটু ডিলে করে করে বানাচ্ছি যাতে কেকটা গরম থাকে। এমনিতেই যে ঠান্ডা পড়েছে, মারাত্মক ঠান্ডা পড়েছে। আমার তো ভীষণ ঠান্ডা লাগছে, দেখো হাত পা সব মনে হয় ঠান্ডা হয়ে আছে। আমি ডাবল মোজা পরে ঘুরে বেড়াচ্ছি, এত ঠান্ডা লাগছে আমার। এসে পুরো সারপ্রাইজড হয়ে যাবে, ওর জন্য আমি কেক বানিয়ে রেখেছি। বড় কথা, তা আমার তো আর একদমই তর্স হয়েছে না আমার পুকুর কখন আসবে। কতদিন দেখি না, প্রায় 1 মাস গেছে ওরা কোচবিহারে। একটু ময়দা দিয়ে দিই এর মধ্যে, সে করে দেবো চামচে করে দিই, একটু একটু করে ময়দা দিই। এইটুকু একটা বাড়িতে দেখো আমি বানাচ্ছি, তো ভাবতেই পারছো কেকটা কত ছোট হবে। পুকলু যেরকম, পুকলুর জন্য সেরকম সাইজেরই আমি কেক বানাচ্ছি। আমি দোতলায় চলে এসেছি, এখন মাইক্রোওভেনে কেকটা বানাবো। আমার কেকের ব্যাটার রেডি, ঠিক আছে? আর ঘিটাও নিয়ে এসে নিচের থেকে। আর এই যে এই অ্যালুমিনিয়ামের বাটিটা আমি পুকলুর জন্য কেক বানাই, তো এটাতেই বানাবো। একটু ঘি দিয়ে দিই, উপরে বোধহয় তেল নেই, হ্যাঁ আছে, বাট সরিষার তেল, তো সেটা তো দেওয়া যাবে না, ঠিক আছে? তো একটুখানি ঘি দিয়ে দেবো, অল্প একটু দেবো। আবার ঘিয়ের গন্ধ পেলে যদি না খাই তারপরে সমস্যা হয়ে যাবে আমার। তো একটুখানি ঘি দিয়ে একটু ইয়ে করে নিয়ে তারপরে কেকটা দিয়ে দেবো মাইক্রোওভেনে, ব্যাস কেক হয়ে যাবে। হচ্ছে না, একটু লাগবে। আমার কেক রেডি হয়ে গেছে পুকলুর জন্য। দেখো কেকটা, এটা অনেক গরম, আর এই পাত্রটা থেকে আমি আর নামাবো না, এটাই ধরে রেখে দেবো, এখান থেকে ওকে চামচ দিয়ে খাইয়ে দেবো। তো আমাদের কেক তো রেডি হয়ে গেছে এদিকে। তো এবার পুকলু কখন আসবে সেটারই অপেক্ষা করে আছি আমি, যে কতক্ষণে আসবে। হয়তো একটু পরেই চলে আসবে, এতক্ষণে নেমেও গেছে হয়তো দমদমে। তো চলো, যখন পুকলু আসবে তখন আবার ব্যাক করব। ততক্ষণের জন্য বাই বাই। পুকলুর বাম্মা, যে পুকলুর জন্য কি রান্না হচ্ছে? এটা কি? চিংড়ি কষা। বাবা, চিংড়ি কষা? স্পেশাল চিংড়ির জন্য স্পেশাল চিংড়ি কষা হচ্ছে। এইটা আবার এখানে কি হচ্ছে? কিসের প্রিপারেশন হচ্ছে এটা? কুমড়োর ফুলের বড়া। ও, কুমড়ো ফুলের বড়া। ইন্দুবালা ভাতের হোটেলের কুমড়ো ফুলের বড়া? না না, এটা মন্ডল বাড়ির। মন্ডল বাড়ির কুমড়ো ফুলের বড়া। বিশাল আয়োজন আজকে, রাত্রেবেলায় এত খাওয়া দাওয়া। এই যে কুমড়ো ফুল, একটা রান্না হয়ে গেছে অলরেডি। এটা কি? মাছের ঝোল, মাছের ঝোল, শোল মাছের ঝোল রান্না হয়ে গেছে। পুকলু আসবে বলে সকালে বাজার থেকে কিন্তু চিংড়ি মাছও নিয়ে এসছে পুকলুর বাম্মা।
পুকলুর জন্য স্পেশাল চিংড়ি কষা হচ্ছে আজকে। আমরা হয়তো একটু পাবো। দিন পর চলো চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো হাই করে দাও একটু। আরে আমার তো দেখার না হাই করে দাও। হাই করে দাও। ওদিকে ঘুরে, ওদিকে ঘুরে, ওদিকে ঘুরে। 20 দিন পর কত বাকি ব্যাপার। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ জানো তুমি? আসো আসো এদিকে আসো। কি সারপ্রাইজ? এই দেখো, তোমার জন্য আমি কষ্ট করে তাকে বানিয়েছি। ফুলও বানিয়ে দাও আরো ফুলও বানিয়ে দেবো, ঠিক আছে। আরেকটু মাইক্রোওভেনে গরম করে দেবো। কুমড়ো ফুলের বড়া ভাজা প্রসেসিং শুরু হয়ে গেছে। বলো তোমার কিরকম এক্সপিরিয়েন্স হলো ঘুরে, সিকিম ঘুরে? মাইনাসে গিয়ে কিরকম হলে? জমে গেছিলে নাকি? হ্যাঁ চলে জমে গেছিলে? না তোলায় যেতে পারলাম না যা, কেন? কিসে যেতে পারলেন না? না কি জমে যাচ্ছিল নাক জমে যাচ্ছিল, এত ঠান্ডা? ঘুরলে বলো, ভালো ভালো ঘুরলে? হ্যাঁ, সিকিমে ঠান্ডায় কিরকম লাগলো? ভালো আলো তুমি জমে যাওনি তো ঠান্ডায়? না ওটা খুলছো কেন? তুমি সবাইকে দেখিয়ে দিচ্ছ কেন আমার আলমারির মধ্যে কি কি আছে? আমাদের সেম টু সেম মজা, আমাদের ভাই বোনের। এটা কে কিনে দিয়েছে তোমাকে বলো? হ্যাঁ ও একসাথেই কিনেছিল মা আর বম্মা, বুঝলে? ওই জন্য এরকম সেম সেম হয়ে গেছে আমাদের মজা। হ্যাঁ মা আমার জন্য এটা পছন্দ করেছে তো তোমার হ্যাঁ আর বোমা তোমার জন্য এটা এই মজাটা হ্যাঁ পছন্দ করেছে হ্যাঁ, ঠিক বলেছো। বোমা এবার পুকলু কেক কাটবে। নাও, বোঝে না আস্তে আস্তে হাত দাও হাত দাও ধরো ধরো। তোমার জন্মদিনের কেক। এটা একটু হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বিলেটেড বার্থডে। ওরে বাবারে, কাটতেই পারছে না। ব্যাস হাত যাবে তোমার হাত যাবে পুকলু কিন্তু কেকটা খাওয়ার জন্য দেখো তিরিং বিরিং করে লাফাচ্ছে, আর তর সইছে না। আর এখন বাজে রাত 11টা, এখন ও নিচে এসে সেই বাকি কেকটুকু খেলো, প্লাস সবাইকে কিন্তু কেক দিয়েছে আর সাথে কফি। এখন এই রাত্রেবেলায় উনি কফি কেক সব কিছু খেয়ে এখন কিন্তু ঘুমাতে যাবে। আর ঠান্ডা কিন্তু জব্বর পড়েছে। এদিকে দেখো আমার মা ঝিমাচ্ছে বসে বসে, আর আমার ভাই পুরো শক্তিমান হয়ে একটা হাফ প্যান্ট আর একটা স্যান্ডো গেঞ্জি উপরে বসে আছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো টাটা।